খেয়াল করে দেখেন, আমরা যদি আমাদের এই সিস্টেমে নতুন কোন ইউজার তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? ধরেন প্রথমে আমরা একটা কন্টেইনার তৈরি করলাম আইটি। এখন আমরা চাচ্ছি আইটি ডিপার্টমেন্টের যে ইউজারগুলো আছে সেগুলো আমরা এই জায়গায় তৈরি করব, তাই তো? তাহলে এই জন্য আমি এই কন্টেইনার তৈরি করছি। আপনি চাইলে অন্য কোনো জায়গাতেও সেটা তৈরি করতে পারবেন। তাহলে এখন আমি একটা প্রথম ইউজার তৈরি করতে যাচ্ছি। ইউজার তৈরি করার জন্য আমরা চাইলে নিউ, এখান থেকে যে নিউ এর ভিতরে ইউজার আছে আমরা এই ইউজার অপশনটা নিতে পারি, অথবা এখানে সরাসরি আমরা যে ইউজারের আইকনটা আছে সেই ইউজারের আইকনটাতে আমরা ক্লিক করতে পারি। দেখেন যে কন্টেইনার সিলেক্ট আছে এই ইউজারটা আসলে সেটার ভিতরেই দেখাবে, তাই তো? অর্থাৎ নতুন এই অবজেক্টের আন্ডারে থাকবে। দেখেন এইখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম এবং লগইন নেম বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লগইন নেম, কারণ যে নেমটা লগইন নেমে থাকবে এটাই হচ্ছে আসলে ওই ইউজারের লগইনের জন্য দরকার পড়বে। লগইনের ইউজার নেম, পাসওয়ার্ড এখান থেকে আমাকে সেট করতে হবে। ওকে, ধরেন আমি একটা ইউজার তৈরি করলাম ওয়ান ইউজার, ধরেন এর নাম দিলাম ওয়ান ইউজার, এর লগইন নেম দিলাম ধরেন ওয়ান। নেক্সট দেখেন এখানে একটা অপশন আছে কি পাসওয়ার্ড। ধরেন আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখেন নিচের দিকে চারটা অপশন আছে। ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন, অর্থাৎ ইউজার যখন এইটা দিয়ে লগইন করবে তখন তাকে কি বলবে? পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। সাধারণত আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দেই আমরা বলে দেই যে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দেন। আর অনেক সময় এরকম হয় এমন ইউজারকে পাসওয়ার্ড দিতে হবে সে আসলে এগুলো কিছুই বুঝবে না, তার জন্য তার থেকে পাসওয়ার্ড দিলে সে লিখে রাখে, আছে না এরকম অনেক ইউজার? তো তার জন্য আমরা এটা দিব বা দিব না, ডিপেন্ড করে আমরা আসলে কি চাচ্ছি, তাই না? 2 নম্বর অপশনটা হচ্ছে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড। ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন এবং আপনি চাচ্ছেন যে কোনো ইউজার যেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে না পারে। 3 নাম্বার পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স। সাধারণত পাসওয়ার্ড একটা নির্দিষ্ট টাইম পর এক্সপায়ার হয়ে যায়, তো আপনি যদি এটা দিয়ে দেন তাহলে কখনোই এক্সপায়ার করবে না। অ্যাকাউন্ট ইজ ডিসেবল, অর্থাৎ আপনি ইউজার ঠিক করে রাখছেন কিন্তু এর অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখছেন। ইউজার ক্রিয়েট করে রেডি করা কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল, তার মানে এর লগইন করতে পারবে না। অথবা অ্যাক্টিভ কোনো একটা ইউজার আছে তার আপনি অ্যাকাউন্টটা ডিসেবল করে দেন, তাহলে সে আর ফিউচারে লগইন করতে পারবে না। ধরেন আমরা এরকম কোনো অপশনটাই চুজ করলাম না, আমরা যদি নেক্সট দেই এবং খেয়াল করে দেখেন ফিনিশ। এখন এখানে সমস্যা হচ্ছে বাই ডিফল্ট আমাদের উইন্ডোজ সার্ভারে যে পাসওয়ার্ড পলিসি আছে সেই পাসওয়ার্ড পলিসি আমাদেরকে বলে যে অবশ্যই কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতে হবে। সো আমি যদি এখন ফিনিশ দেই তাহলে সে এটা নিতে যাচ্ছে না। কেন নিতে যাচ্ছে না? উইন্ডোজ ক্যান নট সেট দ্য পাসওয়ার্ড ফর ওয়ান ইউজার বিকজ দ্য পাসওয়ার্ড ডাজ নট মিট দ্য পাসওয়ার্ড পলিসি requirement. Check the minimum password length, password complexity and password history requirement. অর্থাৎ কোনো একটা সমস্যায় এই পাসওয়ার্ডটা আমাদেরকে দিচ্ছে না। আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার তৈরি করার সময় দেখছিলাম, তাই না? যদি আমরা কমপ্লেক্স পাসওয়ার্ড না দেই তাহলে কিন্তু সেইটা দিচ্ছে না। তাহলে আমাদেরকে এখানে একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে। খেয়াল করে দেখেন আসলে কমপ্লেক্স পাসওয়ার্ড যদি আমরা দেই তাহলে এটা আসলে আমাদের অফিস মেইনটেইন করতে একটা ঝামেলা হবে না? আপনার অফিসে সকল ইউজার তো আর একরকম না, সবাই কি আসলে কমপ্লেক্স পাসওয়ার্ড মেইনটেইন করতে পারবে? অনেকেই আছে যাদের পক্ষে আসলে কম্পিউটারটা এভাবে ইউজ করা অনেক ডিফিকাল্ট। তার জন্য আসলে পাসওয়ার্ড একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করাটাই অনেক কষ্টের বিষয়। এরকম ইউজারে কিন্তু অনেক কেসে হয়। আবার আপনি দিলেন যে না আপনার কোম্পানিতে আসলে এত কমপ্লেক্স পাসওয়ার্ড পলিসি রাখার দরকার নাই, ছোট পাসওয়ার্ড দিলেও হবে, এরকম থাকতেই পারে, তাই না? অথবা আপনার যে এমডি উনি কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবে না। এখন সেইখানে অন্য যত ধরনের নিয়মকানুন আপনার পরিস্থিতি থাকবে না, যেহেতু আপনার এমনি নিজে করবে না, তো ওই মুহূর্তে তার জন্য আর আপনার কোনো কিছু বলার আছে নাই। তার মানে আপনাকে তার জন্য সহজ একটা পাসওয়ার্ড দিতে হবে। সব পাসওয়ার্ড পলিসি এই জন্য আপনাকে আগে তাহলে তৈরি করে নিতে হবে। কি করতে হবে? তৈরি করে নিতে হবে। খেয়াল করবেন উইন্ডোজের সার্ভার 2008 পর্যন্ত আমরা সবকিছুই গ্রুপ পলিসি দিয়ে মেনটেন করতে পারতাম। গ্রুপ পলিসি দিয়েই পাসওয়ার্ড পলিসি মেনটেন করা যেত, কিন্তু 2012 থেকে যখন থেকে উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার এই অপশনটা ওপেন করছে তখন থেকে পাসওয়ার্ড পলিসি আর গ্রুপ পলিসি দিয়ে মেনটেন করা যায় না। আপনি গ্রুপ পলিসি দিয়ে পাসওয়ার্ড পলিসি তৈরি করতে পারেন কিন্তু সেটা কাজ করবে না। বুঝা গেল?
তাহলে পাসওয়ার্ড পলিসি, এই পলিসিটা স্পেশাল একটা পলিসি, যে পলিসিটা আপনাকে মেইনটেইন করতে হবে কোথা থেকে? অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার থেকে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু ইউজারের পাসওয়ার্ড আমাদের এখন দিতে পারছি না, তাহলে আমরা ইউজার তৈরি করতে পারলাম না। সেক্ষেত্রে আমাদেরকে আগে কি করতে হবে? টুলসের ভিতর যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে যে আগে এই পাসওয়ার্ড পলিসিটা আমাদেরকে তৈরি করতে হবে। বুঝতে পারছি আমরা নাকি বুঝি নাই? কথা কি বোঝা গেল? তাহলে আমরা এখন কি করব? অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার যদি এখানে ওপেন হয়, সবার ওপেন হয়েছে? দেখেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের ভিতরে এখানে রিসেট পাসওয়ার্ডের একটা ড্যাশবোর্ড আছে, তাই নাকি? সুন্দর, এখান থেকে রিসেট পাসওয়ার্ড করা যায়। দেখেন বাম দিকে এখানে B1 লোকাল আপনার যে ডোমেইন, সেই ডোমেইনটা দেখাচ্ছে, তাই না? এই ডোমেইনটাতে আপনি যদি ক্লিক করেন, একটু আগে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম এখানে কি সেই জিনিসগুলোই আছে না? নাকি নতুন কিছু আছে? ওইগুলোই আছে। খেয়াল করে দেখেন এখানে একটা সিস্টেম আছে, তাই না? আবার আমরা যদি একটু খেয়াল করে দেখে আসি, আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারসে যাই এবং এইখান থেকে আমরা যদি অ্যাডভান্স ফিচার্স অন করি, দেখেন এখানে কি সিস্টেম আছে না? আছে তো নাকি? তার মানে আপনি চাইলে এইখান থেকেও এই কাজটা করতে পারেন, অথবা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার থেকে খুব সহজেও সেই কাজটা করতে পারেন। এখন দেখেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের ভিতরে যেহেতু ইউজার আছে, যেহেতু এই যে আইটি আপনি আছে, আপনি চাইলে এখান থেকেও নতুন একটা ইউজার তৈরি করতে পারেন, নতুন একটা অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে পারেন। দেখেন এখানে যে সিস্টেম ফোল্ডারটা আছে, আমরা যদি সিস্টেম কন্টেইনারের ভিতরে যাই, দেখেন এর ভিতরে আবার বেশ কিছু অপশন আছে, তাই তো? দেখেন তার ভিতরে পাসওয়ার্ড সেটিংস কন্টেইনার নামে একটা অপশন আমরা পাচ্ছি না? পাসওয়ার্ড সেটিংস কন্টেইনার, এটার ভিতরে গেলে দেখেন এটা পুরো খালি, তাই তো? সবাই কি পেয়েছি? দেখেন আপনি যদি ইউজারের ভিতরে থাকতেন, সেখান থেকে যদি সিস্টেম, সেখান থেকে যদি আপনি পাসওয়ার্ড সেটিংস কন্টেইনার যান, দেখেন সেখানেও কিন্তু খালি। এইখানেও কিন্তু আপনি এই জায়গায় নতুন জিনিস তৈরি করতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। এইটা হচ্ছে সবচেয়ে ইজি সলিউশন। দেখেন এখানে নিউ নামে একটা অপশন আছে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে নিউ এর ভিতরে আমরা যদি যাই, দেখেন পাসওয়ার্ড সেটিংস নামে একটা অপশন আছে। তার মানে নতুন একটা পাসওয়ার্ড সেটিং পলিসি আমি তৈরি করতে যাচ্ছি, তাই না? বুঝতে পারছি সবাই? সবাই কি এখানে আছেন একসাথে? কারা কারা নাই? আমরা যদি এই পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড সেটিং নামে একটা নতুন অপশন তৈরি হয়েছে, তাই না? দেখেন এখানে বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে। প্রথম জিনিসটা হচ্ছে নেম, প্রথমটা হচ্ছে নেম, অর্থাৎ আমি এই পলিসিটাকে কি নামে চিনবো, তাই তো? তারপরের সেকেন্ড অপশনটা হচ্ছে প্রেসিডেন্স, তাই না? এই প্রেসিডেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রেসিডেন্স হচ্ছে আসলে একটা নিউমেরিক ভ্যালু। এই ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হতে পারে? ধরেন আমি একটু দেখাই, আগে আমরা নাম দেই একটা ইজি পাসওয়ার্ড বা আচ্ছা ইজি পলিসি লিখি, হ্যাঁ, বোঝার সুবিধা, তো বেশি না লিখলেও হবে আমাদের ইজি পলিসি। এখন ধরেন আমরা একটা প্রেসিডেন্স দিলাম, প্রেসিডেন্সের ভ্যালু। দেখেন এই প্রেসিডেন্সের ভ্যালুটা যখন দিলাম, এখানে আমাদেরকে কি বলছে? মাস্ট এন্টার এ নাম্বার বিটুইন 1 2 2 1 4 7 4 8 3 6 4 7। এটা কিসের নাম্বার? ম্যাক্সিমাম ভ্যালু। এটা কোথা থেকে আসছে? বাই ডিফল্ট। এটা কোথা থেকে পাইলো সে? সিস্টেম থেকে আসছে। বাই ডিফল্ট আমাদের অপারেটিং সিস্টেম কত বিটের? 64 বিটের। 64 বিটের হাইয়েস্ট ইন্টিজার নাম্বার হচ্ছে এটা। এখন আমার তাহলে 1 থেকে শুরু করতে হবে, তাই না? 0 দিতে আমরা পারবো না, পারবো না। এখন আমি যদি 1 দেই,
তাহলে হয়ে গেল। তার মানে আমি যদি পরবর্তীতে আরেকটা পলিসি তৈরি করি তাহলে সেটাকে আমি 2 দিতে পারবো, তাই না? তাহলে এখন এখানে প্রেসিডেন্সির রিলেশনটা কি? ধরেন পাভেল নামে একটা ইউজার আছে, যে ইউজারের উপরে প্রেসিডেন্স 1 দেওয়া ইজি পলিসি অ্যাপ্লাই করা আছে, সরাসরি করতে পারি আমি, করলাম এই ইউজারের উপর। এখন এই পাভেল ইউজারটা কোনো কারণে অ্যাকাউন্টস নামে একটা গ্রুপে অ্যাড হইল, যে গ্রুপের উপরে আরেকটা পাসওয়ার্ড পলিসি আছে, কমপ্লেক্স পাসওয়ার্ড পলিসি থাকতে পারে। তাহলে এখন এই যে পাভেল ইউজার, সে বাই ডিফল্ট দুইটা পলিসি পাইছে, তাই না? একটা হচ্ছে ইজি পলিসি আর একটা হচ্ছে কমপ্লেক্স পলিসি। তাহলে কোন পলিসিটা তার উপরে কাজ করবে? যেহেতু সে দুইটা পলিসি পেয়ে গেছে, কিন্তু পলিসি দুইটাইতে পাসওয়ার্ড ডিলিটেড, একটা ইজি আর একটা হার্ড, তাই তো? তাহলে এখন যার প্রেসিডেন্স কম তার উপরে সেই পলিসিটাই কাজ করবে। ধরেন ইজি পলিসির প্রেসিডেন্স হচ্ছে 1, কমপ্লেক্সের প্রেসিডেন্স হচ্ছে 2, তাহলে যদি কারো উপরে দুটোই থাকে তাহলে কাজ করবে কোনটা? 1। আবার আপনি যদি ইজি পলিসি প্রেসিডেন্স দেন 2 আর হার্ডের যদি 1 হয় তাহলে কাজ করবে কোনটা? 1, মানে হার্ড, তাই তো? তাহলে এখন আপনি যখন প্রথম প্রেসিডেন্স তৈরি করছেন 1, তারপর আরেকটা প্রেসিডেন্স তৈরি করছেন 2, 3, 4, 5, 6, এখন কোন সময় ইউজার তৈরি করতে যেয়ে দেখলেন যে আসলে পাভেল ইউজারকে আমি হার্ডই দিব যার প্রেসিডেন্স হচ্ছে 6, কিন্তু কোনো একটা কারণে সে এমন এক গ্রুপের মেম্বার যার প্রেসিডেন্স হচ্ছে 3, তাহলে এখন সে কোনটা পাচ্ছে? তাহলে সে 3 পাচ্ছে না? কিন্তু আপনি দিতে চান কত? 6। কিভাবে দিবেন? ওই এক্সাম্পল সেটটা বলেন আপনি তারপরে। আরে পাভেল ইউজার বাই ডিফল্ট পলিসি হচ্ছে হার্ড, মানে আপনার এখানে অনেকগুলো পলিসি আছে, 1 2 3 4 5 6 পর্যন্ত পলিসি থাকতে পারে না? আমি অনেকগুলি পলিসি তৈরি করছি। এখন পাভেল ইউজারের যে পলিসিটা পাওয়ার কথা সেটা হচ্ছে নাম্বার 6, তাই তো? এখন কোনো কারণে পাভেল ইউজার আরেকটা গ্রুপেরও মেম্বার, যে গ্রুপের পলিসি হচ্ছে 3, তাহলে এখন সে কোনটা পাবে? 3 পাবে, কিন্তু আমি তাকে দিতে চাই কোনটা? 6। কিভাবে দিব? পলিসি নাম্বার চেঞ্জ করে দিতে হবে, অথবা পলিসি নাম্বার চেঞ্জ করে দিতে হবে, অথবা আমি গ্রুপ থেকে বাইর করে দিতে পারি। তাই গ্রুপ থেকে যদি বাইর করে দিতে পারি সে গ্রুপ সেটা তো আর করতে পারবে, তাকে তো গ্রুপে রাখতে হবে, তাহলে তো আমার গ্রুপে তো রাখতেই হবে, তাই না? তাহলে আমি প্রেসিডেন্সের নাম্বার চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আপনার তো 1 2 3 4 5 6 আগে থেকেই করা আছে। তাহলে আপনি যদি 6 চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? আগে যেটা আছে সেটার সাথে শাফল করতে হবে। আর কোনো কারণে যদি আপনার 100টা পলিসি থাকে তাহলে কি আপনি 100টা এরকম শাফল করতে হবে, তাই না? এই জন্য এটার কোনো আসলে বুদ্ধি নাই, এটা আসলে কমপ্লেক্স একটা ম্যানুয়াল ওয়ার্ক। এই জন্য আমরা যখন কাজ করি তখন আমরা একটা সহজ জিনিস ফলো করি, সেটা হচ্ছে দুইটা প্রেসিডেন্সের মধ্যে কিছু গ্যাপ জায়গা রাখতে হবে। গ্যাপ আপনি 1 2 প্রেসিডেন্স না দিয়ে 10 20 30 40 50 এরকম প্রেসিডেন্স না। এখন 6 নাম্বার প্রেসিডেন্সকে মানে 60, এই প্রেসিডেন্সকে আপনি 30 এর আগে আনতে হবে, আপনি জাস্ট ওইটাকে 29 করে দেবেন, একটা মাত্র জায়গায় কাজ করতে হবে। আর যদি না হয় তাহলে 6 জায়গাতেই কাজ করতে হইতো, বুঝতে পারছেন? এটার জন্য কিন্তু কোনো নিয়ম নাই যে আপনি নিয়ম ফলো করলেন বা অমুক করলেন, এরকম কিছু নাই। বুঝা গেল? অনেক সময় একই পলিসি আমরা মাল্টিপল ইউজারের উপরে দিয়ে রাখি, আর আপনি শুট করে চেঞ্জ করতে গেলে আবার ঝামেলা হবে, তাই না? তখন আমরা এই ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করতে পারি যদি প্রেসিডেন্সের মধ্যে গ্যাপ থাকে। এটা হচ্ছে সাধারণত ইউজ করা হয়, মানে আপনি 1 2 3 4 দেন আর যাই দেন এটা কাজ করবে। বুঝা গেল? ক্লাসরুমে যদি আমরা একটা দুইটা পলিসি তৈরি করি, এখানে আসলে এগুলি বোঝা যায় না। এই জন্য জাস্ট একটু বলে রাখা, বা আপনি আপনার লাইফে কাজ করতে গেলে আপনি আপনার মতো প্রবলেমটা পাবেন এবং আপনার মধ্যে সলিউশন করতে হবে। এইভাবেই যে সলিউশন হবে সেটা কিন্তু না, আপনি আপনার মতো সলিউশন করবেন, জাস্ট একটা ওয়ে আউট। দেখেন তাহলে আমরা ধরেন প্রেসিডেন্স দিলাম ফর এক্সাম্পল 10, পরবর্তী লাইনে কি বলা আছে? এনফোর্স মিনিমাম পাসওয়ার্ড লেন্থ, কয় লেটারের পাসওয়ার্ড হতে হবে, তাই না? কয় ক্যারেক্টারের? এখানে কত দেওয়া আছে? আমি যদি এটা উঠিয়ে দেই তাহলে সে কি করবে? সে কোনো পাসওয়ার্ড না দিয়েও তৈরি করতে, হ্যাঁ, তার মানে 0 নিবে,
মানে পাসওয়ার্ড ছাড়াও সে ঢুকতে পারবে। খেয়াল করে দেখেন সেটা তো সম্ভব না। আমরা যদি এখানে দেই 3 তাহলে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ কত? 3। যেহেতু আমরা খুব ইজি একটা পলিসি তৈরি করতেছি আমরা দিলাম 3। পরবর্তীতে কি বলা আছে? এনফোর্স পাসওয়ার্ড হিস্ট্রি মানে কি? মানে কি? হিস্ট্রি 24টা পাসওয়ার্ড সে মনে রাখবে কে? সিস্টেম, তাই তো? সেক্ষেত্রে কি সমস্যা হবে? একই পাসওয়ার্ড 24 বার আগে দিতে পারবে। একই পাসওয়ার্ড সে 24তম বার পর্যন্ত আর দিতে পারবে না। 24তম বারের পরে 25তম বারে আবার সে সেই পাসওয়ার্ডটা দিতে পারবে। ধরেন আপনি 1 2 3 পাসওয়ার্ড দিলেন, কোনো কারণে পাসওয়ার্ড রিসেট করা লাগলো, আবার 1 2 3 দিলেন, সে আর নিবে না। একই পাসওয়ার্ড দুইবার সেট করতে পারবেন না। এরকম কতবার পর্যন্ত? 24 বার পর্যন্ত। 25 বারে যে আবার আপনি পারবেন, তাই না? তার মানে আপনার যদি প্রতি মাসে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে আপনি 24 মাস পর্যন্ত একই পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না। ফেসবুক বা অন্য কোনো জায়গাতে অনেক সময় দেখেন না একই পাসওয়ার্ড পরপর দেওয়া যায় না, 2 বার 3 বার পর্যন্ত মনে রাখে। গুগলে মনে হয় 5 বার মনে রাখে, এরকম কি সিস্টেম আছে ওদের? বিশেষ করে অনলাইন ব্যাংকিং এর। ঠিক আছে, ব্যাংকিং এর ক্ষেত্রে তো আরো ওরাও মনে রাখে, তাই না? এখন এটা ডিপেন্ড করে এই জিনিসটা কি বানাবেন, এটা একান্তই আপনার বা আপনার কোম্পানির পলিসির উপরে ডিপেন্ড করে, তাই না? সেইটা আমরা এক্সাম্পল আকারে দেখছি। ধরেন আমরা বললাম যে পাসওয়ার্ড হিস্ট্রি তার মনে রাখারই প্রয়োজন নেই, তাহলে কি হবে? সে আবার রিসেট করে 1 2 3 দিতে পারবে, তাই না? তারপরে এটা দেখেন কি বলা আছে? পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্টস। দেখেন পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্টস এর মানে কি? কমপ্লেক্স পাসওয়ার্ড হতে হবে মানে কি? মানে হচ্ছে যে আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বারের, ক্যারেক্টার তাই তো, এগুলোর মিশ্রণ ঘটাইতে হবে, তাই না? এবং 8 ক্যারেক্টারের উপরে হইতে হবে, তাই তো? তো সেটাকে আমরা দিব ইজি পলিসিতে, সেটা তো হইতেই পারে না। স্টোর পাসওয়ার্ড ইউজিং রিভার্সিবল এনক্রিপশন, তাই না? এই অপশনটা আসলে বিষয়টা হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ডটা দেন সেটা ডাটাবেজে সেভ হয়, তাই তো? ডাটাবেজে সেভ হওয়ার সময় এটা এনক্রিপশন হয়, তাই না? তাহলে আপনি 1 2 3 দিলেন, এটা তো 1 2 3 হিসেবে ডিবিতে সেভ হবে, এটা এনক্রিপ্টেড কিতে সেভ হবে, তাই না? যদি আপনি এই অপশনটা বলে দেন তার মানে আপনি নিজে থেকে এনক্রিপশনটা বলে দিচ্ছেন, সেটা হচ্ছে রিভার্সিবল। তার মানে আপনি যদি 1 2 3 পাসওয়ার্ড দেন ডাটাবেজে সেভ হবে 3 2 1। তো এইটা আসলে সিকিউরিটির জন্য খুবই ভালনারেবল একটা বিষয়, তাই না? এটা কোনো সিকিউরিটি হইতে পারে না। কেউ যদি দেখে 3 2 1 আছে, এটা যদি কাজ না করে সে 1 2 3 দিয়ে ট্রাই করবেই, কিন্তু সে যদি সেখানে কোনো আজগুবি ক্যারেক্টার দেখে তাহলে আর কিছু বুঝতে পারবে না, তাই না? বুঝতে পারছেন তো? সো এইটা আসলে সবসময় আমরা প্রেফার করি যে আমরা এটা অ্যাভয়েড করব। তারপরে দেখেন এখানে কি বলা আছে? এনফোর্স মিনিমাম পাসওয়ার্ড এজ। একদিন একটা পাসওয়ার্ড ইউজার ক্যান নট চেঞ্জ দ্য পাসওয়ার্ড উইদিন 1 ডে। মানে একবার একটা পাসওয়ার্ড সেট করলে একদিনে আর সেটা সে চেঞ্জ করতে পারবে না। সেরকম কিছু আমরা এখানে দিতে চাই না। এনফোর্স ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ, অর্থাৎ একবার যদি পাসওয়ার্ড দেয় তাকে অবশ্যই 42 দিনের মধ্যে চেঞ্জ করতে হবে। তো সেটা আমরা দিতে চাই না, যদি আপনি দিতে চান আপনি দিতে পারেন। এরপরে দেখেন বলা আছে এনফোর্স অ্যাকাউন্ট লক আউট পলিসি, অর্থাৎ আপনি যদি তার জন্য কোনো লক আউট পলিসি করেন কখন সে লক হয়ে যাবে অটোমেটিক। কি বলছে যে দেখেন নাম্বার অফ ফেইল্ড লগ অন অ্যাটেম্পটস, কয়বার ভুল পাসওয়ার্ড দিলে লগ আউট হবে। ধরেন যেহেতু আমরা ইজি পলিসি তৈরি করছি, আমরা ধরেন ওর জন্য দিলাম 10, ওই লোক তো পারে না, তাই না? ভুল করে, 1 2 3 চাপতে যায়, নিউমেরিক কি ওপেন করে না, সে 1 2 3 খুঁজে পায় না, 1 দিতে কিউ দেয়, পাচ্ছে না, এরকম কিছু লোক। দিলাম 10, মানে 10 বার যদি ভুল পাসওয়ার্ড দিয়ে তাহলে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। রিসেট ফেইল্ড লগ অন অ্যাটেম্পটস কাউন্ট 30। এই যে এটার মানে কি? লগ অন অ্যাটেম্পট কাউন্ট 30 মিনিট, কতক্ষণ পর 30 মিনিট পর সে কাউন্টটাকে রিসেট করবে। মানে কি? আবার সেই কি করতে পারবে? সে আবার হ্যাঁ, 30 মিনিট পরে সে আবার লগইন করতে পারবে। একবার লক হয়ে গেলে সে 30 মিনিট পর্যন্ত আর Wait ট্রাই করতে করতে হবে। পারবে না। সেটা তো নিচের অপশনটা, অ্যাকাউন্ট উইল বি লকড আউট ফর এ ডিউরেশন অফ মিনিট 30।
অথবা আনটিল অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি আনলকস, দেন আমি দিলাম যে একবার লক হয়ে গেলে অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এটা সে আনলক হবে না। উপরে 30 মিনিট। রিসেট ফেজ লগন অ্যাটেম্পট কাউন্টস বুঝলেন না? 30 বার হ্যাঁ সেটা তো বুঝছেন, আমি জানি কয়টা বলেন 30 বারের বেশি রিসেট করতে পারবো না। না তা তো 10 বার দিলেই তো ভুল হয়ে ইউজ করতে পারবে মিনিট লেখা আছে 30 মিনিট মানে 30 মিনিটের মধ্যে সে দুইবার রিসেট করতে পারবে না। দুইবার মানে রিসেট দুইবার পাসওয়ার্ড চেঞ্জ করা। 30 মিনিটের ভিতরে রিসিভ করতে পারবে, এরপর মধ্যে না করলে তাহলে স্যার তার মানে কি 10 বার যে সে ফেল করবে, 10 বার পর তো সে লক করবে, এটা প্রত্যেকবার যখন সে ফেল করবে তখন সে 30 মিনিট তাকে সময় দেওয়া হবে, আর সময়টা দেওয়ার পর সে আবার ট্রাই করতে পারবে, এরকম কিছু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ধরেন আপনি 10 বার ভুল পাসওয়ার্ড দিলেন, আজকে সকালে ভুল পাসওয়ার্ড দিয়েছেন, 1 মাস পর আবার ভুল পাসওয়ার্ড দিয়েছেন, আবার 3 মাস পর ভুল পাসওয়ার্ড দিয়েছেন, এই কি সবগুলোই কাউন্ট করবে সে? কতটুকু সময় সে মনে রাখবে যে আপনি আগে ভুল পাসওয়ার্ড দিয়েছিলেন? 30 পর্যন্ত মনে রাখবে। 30 মিনিট পর্যন্ত সে মনে রাখবে যে আপনার কাউন্টগুলো কি, আপনি 1টা 2টা 3টা 4টা এরকম করে 10 হয়েছে, 30 মিনিটের মধ্যে যদি 10 বার হয় তাহলে সে কাউন্ট। 31 মিনিটে যে সে আবার নতুন করে কাউন্ট করা শুরু করবে। দেখেন প্রথম 30 মিনিটে আপনি 6টা ভুল করছেন, পরে আর ট্রাই করতেছেন না, বসে আছেন চুপচাপ। 30 মিনিট পর আবার একটা ভুল করছেন, তাহলে এটা আবার নতুন এক। তাহলে এটার সাথে এর উপরের টাকা কানেকশন 10টা বুঝা গেল? তোজা জিনিস লেখা আছে তাও যদি না এখানে একটা ডেসক্রিপশন আছে, যা মনে চায় লিখে ফেলেন। ডিরেক্টলি অ্যাপ্লাইজ টু, এই পলিসিটা আমরা চাইলে এখন এইখানে বসি সরাসরি কারো উপরে অ্যাপ্লাই করে দিতে পারি। প্রথম কথা হচ্ছে আমার তো এখনো ইউজারই নাই, আমি কার উপরে অ্যাপ্লাই করব? কার উপরে আমার ইউজারই, তাহলে আমি এটা চাইলে অ্যাপ্লাই না করে বেরিয়ে যেতে পারি, পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারি, তাই না? আর একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখেন যে আমরা আসলে এই পলিসিটা কেন তৈরি করছি, এখন উদ্দেশ্য কি, যে আমি যে ইউজারটা তৈরি করব সেই ইউজারগুলোর জন্য যেন আমার হার্ড পলিসি দেওয়া না লাগে। তার মানে বাই ডিফল্ট যত ইউজার তৈরি হবে, ইউজার তৈরি করার সময় যেন হার্ড পলিসি দেওয়া না লাগে, এটা ইজি পলিসি দিয়ে তৈরি করতে পারি, তাই তো? যেন আমি 1 2 3 দিয়ে একটা ইউজার তৈরি করতে পারি, যেটা আমি করতে ব্যর্থ হয়েছি, তাই তো? তাহলে আমার এই ডোমেইনের সকল ইউজার কোন গ্রুপের মেম্বার? সব ইউজারই অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার। সব যদি অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার হয় তাহলে তার আমার থাকা দরকার। আইটিতে তো কে বলে একটা কন্টেইনার বানাইছে, সব ইউজার আইটি মেম্বার, ডোমেইনের ব্যাপার। ডোমেইনের মেম্বার। সকল ইউজার কার মেম্বার? ডোমেইনের মেম্বার। আমরা একটু আগে দেখছি যে আমাদের একটা গ্রুপ আছে ডোমেইন ইউজার। যত ইউজার তৈরি হবে তারা সবাই বাই ডিফল্ট ডোমেইন ইউজার না? তাহলে আমি তো চাচ্ছি যে আমার যত ইউজার আছে, যদি আমি চাই, এখন তো আমি সেটা চাচ্ছি, বাট আপনি আপনার পলিসিতে কি চাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। যদি আপনি মনে করেন যে না আমি এরকম চাই না, তাহলে আগে আপনাকে কমপ্লেক্স দিয়ে ইউজার তৈরি করে আসতে হবে, তারপর তাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপকে এটা অ্যাটাচ করে দিতে হবে, তারপর আবার তাদের পাসওয়ার্ড আপনি রিসেট করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা এইখানে এই কেসে আমাদের জন্য খুব সহজ, অ্যাড এজে আমরা আমাদের ডোমেইন ইউজার অ্যাড করব। এখন খেয়াল করে দেখেন এই ফর্মটা, মানে এই যে এখানে যে অপশনটা আছে, এই কিভাবে এটা কাজ করে এটা বোঝা খুব জরুরি। আমি অনেককেই দেখছি এই জিনিসে কাজ করতে পারে না। এটা খুব সহজ, আপনি যখনই অ্যাড দিচ্ছেন তখন একটা ফর্ম ওপেন হয়েছে, তাই না? নর্মালি যেরকম এই জিনিস থাকে এটাও তাই। এই উপরের দিকে কি বলা আছে? অবজেক্টের টাইপ, কি ধরনের অবজেক্ট আপনি সার্চ দিবেন। আপনি এখান থেকে চাইলে ইউজার আর গ্রুপের জায়গায় শুধু ইউজারও দিতে পারেন বা শুধু গ্রুপও দিতে পারেন। খেলেন পরেরটা হচ্ছে কোন জায়গা থেকে, অবশ্যই আমার এই ডোমেইন, তার মানে উপরের দুইটাতে কিছু করা লাগতেছে না। এখন নিচের ঘরে দুইটা জিনিস হতে পারে। এক, আমি যেহেতু জানি ডোমেইন ইউজার, তাই না, এরকম একটা গ্রুপ আছে, আমি এটা লিখলাম, লিখে দিলাম চেক নেমস, দেখেন অটোমেটিক্যালি এটা ডোমেইন ইউজার্স নামে হয়ে গেছে, তাই না? নিচেটা আন্ডারলাইন চলে আসছে। আর একটা জিনিস আমি করতে পারি যে আমি যদি এরকম না জানি, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্সে ক্লিক করব।
অ্যাডভান্সে ক্লিক করার পর আমি যদি ফাইন্ড নাও দেই তাহলে আমার উপরের যে ইউজার গ্রুপ সবগুলাই নিচের দিকে চলে আসছে এবং এখান থেকে আমি চাইলে এই যে ডোমেইন ইউজার্স এটা সিলেক্ট করতে পারি। দেখেন ওই একই জিনিসই হয়েছে না? তো আপনাকে আসলে এই জায়গায় একটা বিষয় যে ধরেন আপনি একটা ইন্টারভিউতে গেছেন, আপনার কাছে এটা পরীক্ষা দিতে দেওয়া হয়েছে, আপনার দিকে তাকায় আছে, এখন আপনি ডোমেইন ইউজার অ্যাড করতে বলছে, আপনি অ্যাড করার জন্য প্রথমে যান হচ্ছে অ্যাডভান্স, তারপরে খুঁজেন, তারপরে অ্যাড করেন, তাহলে বুঝবে যে আপনি আসলে রেগুলার কাজ করেন না, আপনি কাজ পারেন রেগুলার কাজ করেন না, কারণ আপনি তো সময় বাঁচাচ্ছেন না। আপনি চিন্তা করে দেখেন, আমি যখন এখানে আসলাম, আমি আসার পরে যদি লিখি ডোমেইন লেখে একটা এরকম এন্টার দেই, তাহলে দেখেন এগুলি চলে আসছে, এই দেখে আমি নিয়ে নিলাম। বুঝা যাচ্ছে বিষয়টা? মানে যে রেগুলার কাজ করে, তার সারাদিন এই কাজই করতে হয়, তার আর কিছু করার নেই, তার সকাল দিয়ে এই কাজই করতে হয়, সেটা এভাবেই কাজ করবে। আর যে মনে করেন শুধুমাত্র শিখছে, সে তো আর জানেই না এইসব কিছু, তার তো হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড নাও, কারণ সে খুঁজবে পাইছি, ওকে ওকে। এই যে আপনার কাজ করার স্টাইল, এগুলো ইন্টারভিউতে অনেক ইম্পর্টেন্ট, যেসব জায়গায় প্র্যাকটিক্যাল হয় আমরা এগুলি খেয়াল করি, কে কতখানি বেশি ফ্লুয়েন্ট কাজ করার ব্যাপারে। বুঝা গেল? খুবই সিম্পল একটা বিষয়। ধরেন আমি ধরে নিচ্ছি যে আপনি অন্য জায়গায় অত এক্সপার্ট না, যে কারণে এইটা মেনে নেবেন। আপনি যদি ইন্টারভিউ দিতে যান মনে করেন হাই লেভেল পোস্টের, তাহলে আপনার এই কাজ করতে দেবেন। ওকে, যাই হোক, সোজা কথা হচ্ছে আমরা এখানে ডোমেইন ইউজার অ্যাড করবো, যে উপায় ইচ্ছা আপনি অ্যাড করেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই, আস্তে ধীরে যে কোনো উপায় করেন। করার পর ওকে, এটা যখন আমরা ওকে দিলাম, দেখেন খেয়াল করে এখানে একটা ইজি পলিসি তৈরি হয়ে গেল, তাই না? এবং আমরা এই পলিসিটা বাই ডিফল্ট কার উপরে অ্যাপ্লাই করছি? ডোমেইন ইউজার। এবং মনে রাখবেন আমাদের এই সিস্টেমে ডোমেইনের ভিতরে যত গ্রুপ পলিসিতে আমরা যে নতুন নতুন পলিসি তৈরি করব, সবগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। বাট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের এই যে পলিসিগুলো, এগুলো কখনোই অ্যাপ্লাই করতে হয় না, ক্রিয়েট করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে বাই ডিফল্ট এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। যারা আগে উইন্ডোজের সম্বন্ধে জানছেন, দেখছেন না জিপি আপডেট খুব কমন একটা ফিচার আমাদের জন্য। কিছু করার আগে এখন জিপি আপডেট করতে হবে, মানুষ একটু পরপরই জিপি আপডেট চালাবে। কিন্তু আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে কোনো পলিসির জন্য আপনার সেই কাজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো ইমিডিয়েট এফেক্ট করবে যদি আপনার মেশিনে কোনো সমস্যা না থাকে। তো সেই হিসাবে আমাদের কি হয়েছে, এখন একটা ইউজার তৈরি করার কথা না? আমরা যদি ইউজার্স এন্ড কম্পিউটারসে আবার যাই এবং আমাদের আইটির ভিতর এখন যদি আমরা একটা ইউজার তৈরি করতে চাই, ওয়ান ইউজার, লগইন নেম হচ্ছে 1, পাসওয়ার্ড হচ্ছে 123 ইউজার মাস্ট চেঞ্জ বন্ধ করে দিলাম, নেক্সট, ফিনিশ। এখানে এবার হয়ে গেছে, খুব সহজে এবার হয়ে গেল না? যে ইউজারটা আমরা একটু আগে ক্রিয়েট করতে গেছিলাম বাট কমপ্লেক্সিটির কারণে ক্রিয়েট করতে পারি নাই, সেটা কিন্তু এখন 1 2 3 মাত্র এই পপ দিয়েও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা ক্রিয়েট করে দেখেন, ইউজার ফার্স্ট নেম টু লাস্ট নেম যে কোনো কিছু একটা, এগুলো আপনার ইচ্ছা। লগইন নেম এই ক্ষেত্রে দিলাম 2। নেক্সট পাসওয়ার্ড দিলাম 123 নেক্সট লগইনে পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, নেক্সট, ফিনিশ। তৈরি হয়ে গেল না? তাই তো? সহজ না কঠিন? কি বলেন?